আবহাওয়ার খবরের দিকে, কারণ তীব্র গরম কলকাতায় লু সতর্কতা। 41 ডিগ্রি পৌঁছবে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দাবদাহ। আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকছে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ। শুধু তাই নয়, পশ্চিমে জেলায় সিভিয়ার হিট ওয়েভ হবে, এমনটাই বলছে হাওয়া অফিস। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় লু সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কলকাতায় লু সতর্কতা, 41 ডিগ্রিতে পৌঁছে যাবে কলকাতার পারদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা এবং অবশ্যই জেলার ও সমস্ত জায়গাতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা শুনশান হয়ে যাচ্ছে। হাওয়া অফিসার কি বলছে? দেখো, আজ শনিবার এবং আগামীকাল রবিবার, এই দুদিনই তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং যে পর্যায়ে এখন তাপমাত্রা রয়েছে কলকাতাতে স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং বাঁকুড়াতে স্বাভাবিকের তুলনায় 7.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ এই যে 5-7 ডিগ্রি অলরেডি স্বাভাবিকের তুলনায় বেশি আছে, আরো যদি 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে কার্যত দাবদাহে জ্বলবে বলা যায় দক্ষিণবঙ্গ। এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 7 জেলার জন্য আবহাওয়া দপ্তর চরম যে তাপপ্রবাহ অর্থাৎ সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দিয়েছে। বাকি কলকাতাতেও তাপপ্রবাহ গতকাল থেকে আমরা দেখেছি। গতকাল 40 ডিগ্রি পেরিয়েছে, 40.8 ডিগ্রি সেলসিয়াস। আজ 41 ডিগ্রিতে ছুঁতে পারে তাপমাত্রা, এমন ইঙ্গিত আবহাওয়াবিদদের। এবং এই পরিস্থিতি রবিবার পর্যন্ত থাকবে, সিভিয়ার হিটওয়েভ পরিস্থিতি। এবং তারপরও তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত এই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবং মঙ্গলবার কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে, যেগুলো সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। কিন্তু তার আগে কার্যত দাবদাহে জ্বলবে এবং মঙ্গলবার পর্যন্তই হিটওয়েভ সতর্কবার্তা রয়েছে। এবং আজ এবং আগামীকাল এই 48 ঘন্টার জন্য চরম তাপপ্রবাহ রয়েছে। দুই মেদিনীপুর যেমন রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। অর্থাৎ তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে। এবং পশ্চিমের গরম হাওয়া, উত্তর পশ্চিমের গরম হাওয়া আসছে, আর তাতেই লু বইছে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি একটু ভিন্ন। উত্তরবঙ্গের নিচের দিকের যে জেলাগুলি, মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, কোথাও কোথাও হিট ওয়েভের মতন পরিস্থিতি থাকবে। তবে ওপরের দিকে দার্জিলিং, কালিম্পংয়ে আরো 2 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ সেখানেও বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। যেমনটা বিশ্বজিৎ বলছিল, দক্ষিণবঙ্গ জুড়ে দাবদাহ চলবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ, আর পশ্চিমে জেলায় সিভিয়ার হিট ওয়েভ এবং মঙ্গলবার পর্যন্ত চরম তাপপ্রবাহ চলবে। আমাদের 3 জেলায় 3 রিপোর্টার রয়েছে, সরাসরি তাদের কাছে চলে যাব। বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ এবং ঝাড়গ্রাম থেকে রয়েছে রাজু। প্রথমেই পুরুলিয়ার ছবি একটু জেনে নেব। পুরুলিয়াতে এখন ঘড়ি কাটা বলছে সকাল 8টা 4 আর এই মুহূর্তে পুরুলিয়াতে থেকে কেমন আবহাওয়া রয়েছে? আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, একেবারেই 42 ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা এবং এই তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে পারে। এবং 42 ডিগ্রি যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে একেবারেই পরিস্থিতি একেবারেই ঘোরালো হয়ে গেছে। সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছে না, সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং সন্ধ্যের দিকে মানুষ বাজার হাট করছে। যে তাপমাত্রা রয়েছে এবং তীব্র দাবদাহ রয়েছে, তাতে একেবারেই 10টা বা 11টা থেকে 5টা অবধি সাধারণ মানুষ গৃহবন্দী থাকছে এবং যারা বেরোচ্ছে তারা একেবারেই সতর্ক হয়ে বেরোচ্ছে, ছাতা মাথায় সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক কথায় বলা যায় আগুন ঝরছে এবং সাধারণ মানুষ এক সমস্যায় রয়েছে। এই সমস্যা থেকে একমাত্র মুক্তি পেতে পারে কালবৈশাখী বা বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যা রয়েছে তাতে তাপমাত্রা আরও বাড়বে এবং পুরুলিয়াতে যে তাপমাত্রা আমি যেটা বললাম তোমাকে, 42 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাতে একেবারে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে স্কুল যেগুলো খোলা রয়েছে, বেসরকারি স্কুল বা সরকারি স্কুল আগামী 22 তারিখ থেকে ছুটি হবে। ফলে স্বাভাবিকভাবেই স্কুলের পড়ুয়া থেকে বয়স্ক থেকে সাধারণ মানুষ যারা রয়েছে, তারা নিত্যদিন কাজ করছে বাইরে, তাদের ব্যাপক সমস্যা হচ্ছে এবং এই তাপমাত্রা একেবারে হিমশিম খেতে হচ্ছে। স্টুডেন্ট যারা আছে তাদেরও ব্যাপক সমস্যা হচ্ছে, কারণ 42 ডিগ্রি ছাড়িয়ে গেছে তাপমাত্রা
পুরুলিয়াতে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, একটু প্রিয়ব্রতের কাছে জেনে নেব। প্রিয়ব্রত, পুরুলিয়াতে যে ছবি আমরা দেখলাম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা শুনশান, যেমনটা ইন্দ্রজিৎ বলছিল যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না, রাস্তা শুনশান এবং 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে পুরুলিয়াতে। বাঁকুড়ার কি ছবি? দেখো, বাঁকুড়ার তাপমাত্রা 42.7, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এর পাশাপাশি কিন্তু 11 থেকে 5টা পর্যন্ত কোনো মানুষজনকে রাস্তায় বেরোতে নির্দেশিকা জারি করা হয়েছে, কমলা অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে এই সময়টা অন্তত মানুষজন বাড়িতে থাকুক। কিন্তু মানুষজনের কাজ রয়েছে, তাকে বেরোতেই হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু ছাতা ব্যবহার করছেন, রোদ চশমা ব্যবহার করছেন এবং তার পাশাপাশি আদ্যপান্ত শরীর ঢেকে রাখছেন। এর সঙ্গে সঙ্গে গাছের ছাওয়া, যেখানেই ছাওয়া পাচ্ছেন সেখানে কিছুক্ষণ মানুষ জিরিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি মানুষজন জল ব্যবহার করছেন, প্রচুর জল খাওয়ার জন্য যেটা পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা, সেটা কিন্তু মানুষজন করছেন। বাঁকুড়ায় তাপমাত্রা এর থেকেও বেশি হয় ঠিকই, কিন্তু বৈশাখের এই প্রথম দিক থেকে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং যে সতর্কতা জারি হয়েছে যে এই আজকের মধ্যেই 44-এ পৌঁছে যেতে পারে তাপমাত্রা, সেক্ষেত্রে বাঁকুড়ায় একটা হিট ওয়েভ মানে তাপর প্রবাহের সতর্কতা জারি হয়েছে। 11 থেকে 5টা পর্যন্ত মানুষজন রাস্তায় থাকছেই না। সকাল থেকে মানুষজন চাইছেন যে নিজের কাজ সেরে নিতে। রাস্তায় তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন সকাল থেকে তার নিজের কাজ করে, অন্তত 11টার আগে বাড়ি মুখো হতে, বাড়িতে রেস্ট করে 5টার পর আবার কাজকর্ম সারতে। এই মুহূর্তে বাসিন্দারা তারা সকাল সকাল তাদের সমস্ত কাজ সেরে নিতে চাইছেন, কারণ ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে বাঁকুড়ায় কমলা অ্যালার্ট জারি করা হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজু ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামের ঠিক কি ছবি জেনে নেব রাজুর কাছ থেকে। রাজু, কি ছবি? দেখো জুলিদা, যত বেলা বাড়ছে তত তাপমাত্রা বাড়ছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বা বিশ্বজিৎ একটু আগে যে কথাটা বলছিল যে তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত আরো বৃদ্ধি পাবে এবং তাপপ্রবাহ বইবে। সে জায়গায় যেখানে কলকাতায় প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা, সে জায়গায় ইতিমধ্যে ঝাড়গ্রামের তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে 44 ডিগ্রি, যা হয়তো বেলা বাড়ার সাথে সাথে আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, প্রায় 45 এসে ঘরেই যেতে পারে এই তাপমাত্রা। এবং বাইরে লু বইবে, বেলা 11টা থেকে যেভাবে লু বইছে সেক্ষেত্রে রাস্তাঘাটে তো মানুষ দেখা যাচ্ছেই না। আর তার সাথে সাথে যে সমস্ত মানুষজন সকাল সকাল কর্মসংস্থানে যাচ্ছেন তাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তারা মূলত ছাতা কিংবা মুখে কাপড় ঢেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন। আর চিকিৎসকদের গতে এক অংশে তাদের একটি প্রকাশিত যে ইশতেহার রয়েছে সেখানে তাদের যে নির্দেশ বা গাইডলাইন দেওয়া হয়েছে মানুষকে কি করতে হবে এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য, সেই গাইডলাইন যদি ফলো করে তাহলে হয়তো কিছুটা এই তাপপ্রবাহ থেকে তারা রেহাই পাবে। আর বিশেষ করে এই গরমে হাসপাতানিতে যে কোনো সময় মানুষের শরীর অসুস্থ বা কেউ যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তার কি ব্যবস্থা নেওয়া উচিত, সেই সমস্ত গাইডলাইনও দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আর ইতিমধ্যে সকাল 8টা বাজে এখনই প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা যত বাড়বে, বেলা 10টার সময় তা গিয়ে ঠেকবে প্রায় 41 ডিগ্রিতে এবং বেলা 11টার সময় তা 42 ডিগ্রিতে এবং বেলা 1টার সময় 43 ডিগ্রি এবং বেলা 2টোর সময় 44 ডিগ্রি, যেটা মাপকাঠিতে প্রায় বিকেল 3টে পর্যন্ত থাকছে। বিকেল 3টে পর্যন্ত প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা থাকবে। সেক্ষেত্রে যেভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তাতে নাজেহাল হয়ে পড়েছে জেলাবাসী। আর যেখানে আবহাওয়া নাজেহাল পরিস্থিতি, পারদ ঊর্ধ্বমুখী। একেবারে অনেক ধন্যবাদ। 3 জেলার ছবি দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। পুরুলিয়াতে 42 ডিগ্রি তাপমাত্রা, বাঁকুড়ায় 42.7 ডিগ্রি তাপমাত্রা। কমলা অ্যালার্ট ইতিমধ্যেই বাঁকুড়াতে জারি করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রেখেছি ঝাড়গ্রামেও তো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরো বাড়বে, 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যেতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস।